সূর্য মহাবিশ্বের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় বস্তু। আমাদের জীবন সূর্যের উপর নির্ভরশীল। আজকের এই ভিডিওতে আমরা সূর্যের উৎপত্তি থেকে শুরু করে এর বৈশিষ্ট্য, ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়ে বিশদভাবে জানব। প্রথমে আমরা সূর্যের উৎপত্তি সম্পর্কে জানি। সূর্যের জন্ম প্রায় 4.6 বিলিয়ন বছর আগে ঘটে, যখন একটি বিশাল মেঘ ও ধূলিকণার মেঘ মহাজাগতিক মহাবিস্ফোরণের কারণে সংকুচিত হতে থাকে। এই মেঘের নাম ছিল সোলার নেবুলা। এই সংকোচন চলাকালে মেঘের কেন্দ্রে প্রচুর গ্যাস এবং ধূলিকণা জমা হতে থাকে এবং ক্রমাগত চাপ ও তাপ বৃদ্ধি পায়। এই অবস্থায় হাইড্রোজেন অণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম তৈরির জন্য নিউক্লিয়ার ফিউশন শুরু করে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। এর ফলে সূর্য তার শক্তি উৎপাদন শুরু করে এবং পূর্ণাঙ্গ একটি তারা হয়ে ওঠে। সূর্য মোট 6টি প্রধান স্তরে বিভক্ত, যা সূর্যের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। প্রথম স্তর হল কোর, যেখানে সূর্যের মূল শক্তি উৎপাদন হয়। এখানে প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। এরপর আসে রেডিয়েটিভ জোন, যেখানে ফোটন কণাগুলো ধীরে ধীরে বাইরের দিকে চলে যায়। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক হাজার বছর সময় লাগে। এর পরের স্তরটি হল কনভেকটিভ জোন, যেখানে তাপমাত্রা কমে আসে এবং গ্যাসগুলো কনভেকশন পদ্ধতিতে উপরের দিকে প্রবাহিত হয়। ফটোস্ফিয়ার হলো সূর্যের সবচেয়ে বাহ্যিক দৃশ্যমান স্তর। এটি হলো সেই স্তর যা আমরা পৃথিবী থেকেই দেখতে পাই। এর উপরে আছে ক্রোমোস্ফিয়ার, যা সূর্য গ্রহণের সময় লালচে আভা দেয়। সব শেষে রয়েছে করোনা, যা সূর্যের বাইরের গ্যাসীয় আবরণ এবং সাধারণ 20 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত। এটি সূর্যের সামগ্রিক চেহারা এবং সৌর বাতাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যের শক্তি ও তাপ। সূর্যের মূল শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়, যা সূর্যের কোরে ঘটে। এখানে হাইড্রোজেন অণুগুলো ফিউশন প্রক্রিয়ায় হিলিয়ামে পরিণত হয় এবং বিপুল পরিমাণ শক্তি, তাপ এবং আলো মুক্তি পায়। আমাদের পৃথিবী এই শক্তির একটি ক্ষুদ্র অংশ গ্রহণ করে, যা পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য। সূর্য থেকে নির্গত আলো প্রায় 8 মিনিট সেকেন্ডে পৃথিবীতে পৌঁছায়। সূর্যের এই শক্তি আমাদের বাতাস, পানি এবং খাবারের উৎসকে ক্রমাগত সরবরাহ করে এবং এটি প্রাণীকুল ও উদ্ভিদকুলের মধ্যে প্রাণের সঞ্চার করে। সূর্য এবং পৃথিবীর সম্পর্ক। সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রীয় তারা। পৃথিবী সূর্যের চারপাশে প্রতিটি বছর একবার করে আবর্তিত হয়, যা আমরা 1 বছর বলে জানি। এই আবর্তন এবং পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন ও রাত সৃষ্টি হয়। এছাড়া পৃথিবীর কক্ষপথের অক্ষাংশের কারণে ঋতু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোই পৃথিবীতে বিভিন্ন জলবায়ু এবং জীবনচক্রের জন্য গুরুত্বপূর্ণ। সূর্য থেকে নির্গত আলো এবং তাপের তারতম্যের উপর নির্ভর করে আমাদের আবহাওয়া এবং ঋতু পরিবর্তন ঘটে। সূর্যের প্রভাব ও সোলার ফ্লেয়ার। সূর্যের ম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। মাঝে মাঝে এই ফিল্ডে বিশৃঙ্খলা ঘটে এবং সোলার ফ্লেয়ার বা সৌর ঝড়ের সৃষ্টি হয়। সোলার ফ্লেয়ার আসলে সূর্যের ম্যাগনেটিক শক্তির হঠাৎ উত্থান, যা বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। এই ঝড়গুলো মহাকাশের স্যাটেলাইট এবং পৃথিবীর বৈদ্যুতিক গ্রিডের উপর প্রভাব ফেলে। এগুলো রেডিও সংকেতের সমস্যাও সৃষ্টি করতে পারে। একে বলা হয় জিওম্যাগনেটিক স্টর্ম, যা পৃথিবীর উপরিভাগের টেকনোলজিক্যাল সিস্টেমের উপর প্রভাব ফেলে। সূর্যের ভবিষ্যৎ। সূর্যের বর্তমান অবস্থা হলো মেইন সিকোয়েন্স ফেজ, যেখানে এটি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে সূর্য চিরকাল স্থায়ী নয়। প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্যের কোরে হাইড্রোজেন ফুরিয়ে যাবে। তখন সূর্য ধীরে ধীরে ফুলে উঠবে এবং একটি রেড জায়ান্ট তারা হয়ে উঠবে। এই অবস্থায় সূর্য তার বাইরের স্তরগুলোকে মহাকাশে ছুঁড়ে ফেলবে। তখন পৃথিবীর মতো গ্রহগুলো ধ্বংস হয়ে যাবে। এরপর সূর্য তার কোরে সংকুচিত হয়ে হোয়াইট ড্warf নামে একটি ক্ষুদ্র ঘন তারা হয়ে যাবে এবং তার তাপ ধীরে ধীরে হারিয়ে যাবে। সূর্য কেবলমাত্র একটি তারাই নয়, এটি আমাদের সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীর জীবনের মূল ভিত্তি। ভবিষ্যতে এর ভূমিকা কেমন হবে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন।
সূর্যের সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।